এবার গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলের রকেট হামলা অব্যাহত রেখেছে হামাস। গাজাকে ধ্বংসস্তূপে রূপ দিতে চায় ইসরায়েল। এবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় রয়টার্সের এক সাংবাদিক নিহত। আরো জানিয়ে দিব, গাজায় ইসরায়েলি আগ্রাসন, ফিলিস্তিনের প্রতি তুরস্কের অবস্থান। ইসরায়েল না থামলে যুদ্ধ কয়েকটি ফ্রন্টে ছড়িয়ে পড়বে ইরানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রকে একসঙ্গে চীন ও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে জানালো রিপোর্টে। এবং সর্বশেষে জানিয়ে দিব, এবার ফিলিস্তিন ইস্যুতে আরব লীগকে সমর্থনের ঘোষণা চীনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। ইসরায়েল এবার ফিলিস্তিনের গাজায় স্থল অভিযান শুরু করেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার ইসরায়েলের সেনাদের পদাতিক বাহিনী ও ট্যাঙ্ক গাজা উপত্যকায় প্রবেশ করেছে। সংবাদ মাধ্যম রয়টার্সের এক খবরে বলেছে, হামাস নির্মূলে গাজায় টানা এক সপ্তাহ ধরে ভারী বোমাবর্ষণের পর এই প্রথম স্থল অভিযানের ঘোষণা দিয়েছে ইসরায়েল। সকালে গাজা শহর থেকে সব বেসামরিক নাগরিককে দক্ষিণে নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানায় ইসরায়েল। গাজায় প্রায় 25 লক্ষ মানুষ বসবাস করে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আগামী কয়েকদিন তারা গাজা শহরে অভিযান চালাবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বেসামরিক নাগরিকরা ফিরে আসতে পারবে না। এদিকে ইসরায়েলের রকেট হামলা অব্যাহত রেখেছে হামাস। ইসরায়েলের সুদূর উত্তর ও সাফেদ শহরে শুক্রবার রকেট নিক্ষেপ করেছে হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি টুইটারে লিখেছেন, গাজা থেকে উত্তর অঞ্চলের দিকে আসা একটি রকেট রোধ করা হয়েছে। হামাস তেল আবিবের উপকূলীয় শহরটিকে লক্ষ্য করে হামলা চালানোর পর সেখানে বিমান হামলার সাইরেন বাজানো হয়। বিবিসির খবরে বলা হয়েছে, হামাস ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের আশকেলন, ডেস্ট্রোট এবং বেরি শহরে আরো রকেট নিক্ষেপের দাবি করেছে। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, রেহেবোট অঞ্চলে একটি রকেট সরাসরি আঘাত করার খবর পাওয়া গেছে। 30 বছর বয়সী একজন নারী রকেটে শার্পনেলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যান। এবার গাজাকে ধ্বংসস্তূপে রূপ দিতে চায় ইসরায়েল। গাজায় ভয়ঙ্কর কিছু ঘটাতে যাচ্ছে ইসরায়েল। পুরো উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করতে চায় দেশটি। এর ইঙ্গিতও পাওয়া যাচ্ছে, কারণ উত্তর ও দক্ষিণ গাজা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। জাতিসংঘ জানিয়েছে, উত্তর গাজা থেকে 11 লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয় যাওয়ার নির্দেশনা দিয়েছে তেল আবিব। যদিও বাস্তবে সেটা অসম্ভব, কারণ এমন কোন নিরাপদ আশ্রয় নেই যেখানে ফিলিস্তিনিরা যেতে পারেন। এদিকে দক্ষিণ গাজার বাসিন্দারা জানিয়েছেন, তাদেরকেও বাসস্থান ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছে ইসরায়েল। হামাস এই নির্দেশনা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে। এরই মধ্যে ইসরায়েল সফরে গিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সব ধরনের সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি প্রয়োজনে ইসরায়েলে মার্কিন সেনা মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন। সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন গাজায় হামলা চালানোর জন্য। সেই লক্ষ্যেই কাজ করছে সেনাবাহিনী। ইতিমধ্যে ইসরায়েলি হামলায় গাজার বাড়িঘরগুলো যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানুষ বাঁচার তাগিদে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে, কিন্তু পরিস্থিতি এমন হয়ে উঠেছে যে নিরাপদ আশ্রয় তো দূরের কথা, আহত হয়ে হাসপাতালে যাওয়ার মতো অবস্থাও নেই। এদিকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় রয়টার্সের এক সাংবাদিক নিহত। লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েক সাংবাদিক। শুক্রবার লেবাননের দক্ষিণ অঞ্চলে আলমা আল শাব এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই সাংবাদিকের নাম ইসাম আব্দুল্লাহ। তিনি বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওগ্রাফার ছিলেন। দায়িত্বরত অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি। এই ঘটনার প্রতিক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, চলমান ফিলিস্তিন ইসরায়েল সংঘাত লেবাননেও ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। আহত সাংবাদিকদের মধ্যে আল জাজিরার 2 জন সাংবাদিক রয়েছেন। তারা হলেন প্রতিবেদক কারমেন জৌখাডার ও ফটোগ্রাফার এলিব রাখিয়া। আল জাজিরা এক বিবৃতিতে এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। হামাসের হামলায় ইসরায়েলে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে
1300 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 1900 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 6388 জন। গাজায় ইসরায়েলি আগ্রাসন, ফিলিস্তিনের প্রতি তুরস্কের অবস্থান। একজন ব্যক্তি শুধু এক জায়গায় জন্ম নিতে পারে, তবে তিনি অন্যত্র কয়েকবার মারা যেতে পারেন। নির্বাসনে এবং কারাগারে এবং দখলদারিত্ব ও নিপীড়নের ধারা একটি দুঃস্বপ্নে রূপান্তরিত স্বদেশে। বিশিষ্ট ফিলিস্তিনি কবি ও লেখক মাহমুদ দারবিশ 2004 সালে নেদারল্যান্ডসে একটি পুরস্কার গ্রহণ বক্তৃতায় এমন কথা বলেছিলেন। আজ গাজায় ইসরায়েলের আক্রমণের জটিলতা পরিস্থিতি যখন আমরা প্রত্যক্ষ করছি, তখন এই কবির শব্দগুলো অনুরণিত হয়। ফিলিস্তিনিদের মাতৃভূমি কয়েক দশক ধরে ইসরায়েলি দখলদারিত্ব ও নিপীড়নে যন্ত্রণা সহ্যের উপকরণে পরিণত হয়েছে। পশ্চিম তীর, গাজা, পূর্ব জেরুজালেম বা তার বাইরেই হোক না কেন, দখলদারিত্ব, সহিংসতা এবং মৃত্যুর নিরলস বাহিনী ফিলিস্তিনিরা তাদের দৈনন্দিন অস্তিত্বের বুননে নিজেদের বুনিয়ে নিয়েছে। আমরা প্রকাশ্যে ইসরায়েলি ভূখণ্ডে বেসামরিক নাগরিক হত্যার বিরোধিতা করি। একইভাবে আমরা কখনোই গাজায় নিরপরাধ মানুষের নির্বিচারে। বুধবার পার্লামেন্টে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সদস্যদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন কথাই বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তুর্কি নেতা গাজার বেসামরিক নাগরিকদের উপর নির্বিচারে হামলাকে একটি গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন এবং সতর্ক করেছেন, এমন অসামঞ্জস্যপূর্ণ হামলা বিশ্ব সম্প্রদায়ের চোখে ইসরায়েলকে একটি অপ্রত্যাশিত অবস্থানে ঠেলে দিতে পারে। ইসরায়েল না থামলে যুদ্ধ কয়েকটি ফ্রন্টে ছড়িয়ে পড়বে, ইরানের হুঁশিয়ারি। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন, হামাস ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে তা আরো নতুন নতুন ফ্রন্টে বিস্তৃত হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমাকে ইউরোপের কোন শীর্ষস্থানীয় কর্মকর্তা প্রশ্ন করেছেন ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে নতুন নতুন ফ্রন্ট খোলার কোনো সম্ভাবনা আছে কিনা। ইরাক সফর শেষে লেবাননে গিয়ে রাজধানী বৈরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির আব্দুল্লাহিয়ান কথা বলেন। তিনি জানান, আমি তাদেরকে বলেছি, ইহুদিবাদীরা তাদের যুদ্ধ অপরাধ চালিয়ে যেতে থাকলে মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিরোধ আন্দোলন ও এ যুদ্ধে ছড়িয়ে পড়তে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধ অপরাধের ফলে সৃষ্ট পরিস্থিতিকে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সলা পরামর্শ করতে ইরাক হয়ে লেবাননে গেছেন। সেখান থেকে তার সিরিয়া যাওয়ার কথা রয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ পাশবিকতার জবাবে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েল বিরোধী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে এখন আন্তর্জাতিক গণমাধ্যমে কানাঘোষা চলছে। তখন বৈরুত সফরে গেলেন আমির আব্দুল্লাহিয়ান। তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরো বলেন, আমি জোর গলায় একথা ঘোষণা করতে বৈরুতে এসেছি যে অন্যান্য মুসলিম দেশের সরকার ও জনগণের মতো আমরাও গাজার জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের অপরাধযোগ্য সহ্য করব না। এবার যুক্তরাষ্ট্রকে একসঙ্গে চীন ও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, জানালো রিপোর্টে। যুক্তরাষ্ট্রকে তার প্রচলিত সামরিক বাহিনী সম্প্রসারণ ও জোটকে শক্তিশালী করে এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচি আধুনিকরণের মাধ্যমে রাশিয়া ও চীনের সঙ্গে সম্ভাব্য একযোগে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসের একটি দ্বিদলীয় প্যানেল। তাইওয়ান এবং অন্যান্য ইস্যুতে চীন এবং ইউক্রেনের আগ্রাসনের জন্য রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার স্ট্র্যাটেজিক পসাচর কমিশন এই রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিবেশ অতীতের যে কোনো সময়, এমনকি শীতল যুদ্ধের অন্ধকারতম দিনের চেয়েও মৌলিকভাবে ভিন্ন। নিরাপত্তা পরিস্থিতির খুবই অবনতি হয়েছে। 6 ডেমোক্র্যাট এবং 6 রিপাবলিকানদের সমন্বয়ে গঠিত এই প্যানেল যুক্তরাষ্ট্রকে বর্তমান হুমকি মোকাবেলায় জরুরি এবং অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। কমিশনের চেয়ার মেডেলিন ক্রিডন এবং ভাইস চেয়ার জন কাইল রিপোর্টের ভূমিকায় লিখেছেন, যুক্তরাষ্ট্র আজ একটি নয়, দুটি পারমাণবিক সমকক্ষ প্রতিপক্ষের মুখোমুখি রয়েছে, যারা প্রয়োজনে বল প্রয়োগ করে আন্তর্জাতিক স্থিতি অবস্থা পরিবর্তনের আগ্রহী রয়েছে। এমন পরিস্থিতি যা যুক্তরাষ্ট্র প্রত্যাশা করেনি এবং যার জন্য এটি প্রস্তুত নয়। কমিশন বলেছে যে একটি বড় পারমাণবিক সংঘাতের ঝুঁকি কম থাকলেও রাশিয়া এবং চীন উভয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের ঝুঁকি বেড়েছে। এদিকে ফিলিস্তিন ইস্যুতে আরব লীগকে সমর্থনের ঘোষণা চীনের। গাজার সংকট নিয়ে আলোচনার জন্য আরব লীগের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মধ্যপ্রাচ্যে নিযুক্ত চীনের প্রতিনিধি ঝাই জুন।
খবর আল জাজিরার। শনিবার জারি করা এক বিবৃতিতে ঝাইজুনের উদ্ধৃতি দিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিন ইস্যুতে বেইজিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে শক্তিশালী আরব লীগকে সমর্থন করে। চীন ফিলিস্তিনি জনগণকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে। বিবৃতিতে ঝাই বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের শান্তিপূর্ণ সহাবস্থান উপলব্ধি করতে দ্বিরাষ্ট্র সমাধানের সঠিক ভিত্তিতে ফিরে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি বোধ বৃদ্ধি করা উচিত। এর আগে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, জরুরি অবস্থার সমাধানে মিশর, ফিলিস্তিন কর্তৃপক্ষ, ইসরায়েল ও সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন ঝাই। সূত্র আল জাজিরা।